এটি একটি ওয়াটারকুল চিলার। চিলারটি মান্থলি সার্ভিস মেনটেনেন্স চলমান অবস্থায় আছে। আমরা এখন এই চিলারটির সার্ভিস চলমান, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা চিলারটির সব কভারগুলো খুলে নিয়েছি। এগুলো বিএফডির ফ্রন্ট পার্ট কভার। আমরা খুলে এয়ারের মাধ্যমে এর যে নেটগুলো আছে, যে বিএফডির যে একদিক থেকে আপনার বাতাস সার্কুলেশন করে, একদিক থেকে ইন করে আর একদিক থেকে বের করে দেয়। তো আমরা এই জালিগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। এটি কিন্তু আরেকটি ইউনিট, পাশাপাশি দুটি চিলার, একটি রান অবস্থায় আছে। এটি আমরা বন্ধ করে মেনটেনেন্স করতেছি। হ্যাঁ, মান্থলি মেনটেনেন্স দেখতে পাচ্ছেন, এটি চলমান অবস্থায় আছে এবং ফুল লোডে আছে। এটি এই যে এটি 79% লোডে আছে। চিলারটি 79% লোডে আছে, সেম ক্যাপাসিটি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা এয়ারের মাধ্যমে আমরা সম্পূর্ণ চিলারটি পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এভাবে এয়ারের ধারা ওয়াটারকুল চিলারগুলো মেনটেনেন্স করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা এটি আছে কন্ট্রোল প্যানেল, সার্কিট বোর্ড প্যানেল। এখানে আছে HMI, আছে সার্কিট প্যানেল এবং আরও বিভিন্ন ধরনের কন্ট্রোলিংয়ের যন্ত্রাংশ। এবং এখানে দুইটা ইউনিটের জন্য দুইটা সার্কিট ব্রেকার রয়েছে, এ সার্কিট 1 এবং সার্কিট বি। সার্কিট 1-এ বিএফডি, সার্কিট 2-তেও বিএফডি। দুইটা বিএফডির জন্য দুইটা সার্কিট ব্রেকার রয়েছে আলাদা। বন্ধুরা, যখন আপনারা এই সার্কিটগুলোতে এয়ার দিবেন, অবশ্যই ব্যালেন্স করে এয়ার দিবেন। ফুল স্পিডে অন্যান্য জায়গা আমরা যেভাবে চিলারের অন্যান্য যন্ত্রাংশে যে স্পিডে এয়ার দেই, এখানে এর চাইতে অর্ধেকেরও কম স্পিডে এয়ার দিবেন, কারণ এগুলো খুব নিখুঁত। বেশি এয়ারে কোনো তার ছিঁড়ে যেতে পারে এবং সার্কিটের কোনো সমস্যা হতে পারে। তাই অবশ্যই এক হাত থেকে এয়ার ব্যালেন্স করে আর এরপরে অন্য হাত দিয়ে আপনারা এয়ারগুলো সার্কিট প্যানেলে মারবেন। অবশ্যই প্রত্যেক মাসে আপনারা মান্থলি একটা মেনটেনেন্স করবেন। এটা খুবই আবশ্যক, যেহেতু চিলার চলমান অবস্থায় থাকে, বিভিন্ন ধরনের ডাস্ট টানে এবং এর ভিতরে কুলিং ফ্যান থাকে, যেহেতু বাইরের বাতাস সার্কুলেশন করে, একটা ইন করে আর একটা আউট করে, তাই বিভিন্ন ধরনের ডাস্ট এর ভিতর থেকে প্রবেশ করে। তাই অবশ্যই মান্থলি সার্ভিস করবেন, এতে আপনাদের মেশিনটি দীর্ঘস্থায়ী হবে এবং মেশিনের যন্ত্রাংশগুলো ভালো থাকবে। এই যে এটা কিন্তু আমরা এখন HMI-তে এয়ার মারতেছি, দেখতে পাচ্ছেন। বাম হাত থেকে আমরা এয়ার ব্যালেন্স করে তারপরে মারতেছি, যাতে এয়ারের পরিমাণটা ফুল ফোর্সে না আসে এবং কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন, আমরা একেবারে সম্পূর্ণ প্রত্যেকটা জায়গায় এয়ার মারতেছি। বন্ধুরা, এয়ার মারার শেষ পর্যায়ে আমরা এইভাবে চিলারের যে কভার থাকবে এবং বাহিরের সম্পূর্ণ যন্ত্রাংশ আমরা ঝুট দ্বারা অথবা ন্যাকড়া দ্বারা আমরা মুছে ক্লিন করে নিব। দেখতেই পাচ্ছেন, এই যে আমরা একেবারে চিলারের প্রত্যেকটা পার্ট আমরা A to Z ঝুট দ্বারা পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন, এখন আমরা চিলারের কভারটি, ফ্রন্ট সাইডের কভারটি আমরা লাগিয়ে দিচ্ছি। আমাদের কাজ কমপ্লিট। হ্যাঁ, আমাদের মেনটেনেন্স কমপ্লিট হয়েছে, তাই আমরা এখন কভারগুলো লাগিয়ে চিলারটি আবার চালিয়ে চেক দিব যে আমাদের সব কিছু ঠিকঠাক আগের মতো আছে কিনা। এটি ফ্রন্ট সাইডের কভার সার্কিট প্যানেলের। এখন আমরা এগুলো লাগিয়ে নিচ্ছি লক দিয়ে। বন্ধুরা, চিলারের যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে যে কোনো বিষয় সহযোগিতা করার চেষ্টা করব। রোসাটেক সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে। বন্ধুরা, কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।